প্রায় ২ বছর ধরে ভারতের মাটিতে থাকা শেখ হাসিনা নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তার এই বক্তব্য সামনে আসার পর বাংলাদেশের পাশাপাশি ভারতেও তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। কিন্তু ভারতে পর্যবেক্ষকরা এই বক্তব্যকে যতটা না একটি দেশে ফেরার সুনির্দিষ্ট ঘোষণা বলে মনে করছেন, তার চেয়ে বেশি জল মাপার চেষ্টা হিসেবেই দেখছেন। আনুষ্ঠানিকভাবে অন্তত শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে দিল্লির অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। গত কয়েকদিনের মধ্যে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক শীর্ষ কর্মকর্তা বিবিসিকে যা জানিয়েছে তার মর্মার্থ হল, ভারত শেখ হাসিনাকে নিজ থেকে ডেকে এনে আশ্রয় দেয়নি, আবার এখন তাকে জোর করে তাড়িয়েও দিচ্ছে না। এখন পরিস্থিতি যাচাই করে তিনি যদি দেশে ফিরতে চান ফিরবেন, আর যদি মনে করেন ভারতেই থাকবেন তাহলে তাই করবেন। সত্যি এ ব্যাপারে আমাদের নতুন করে কিছু বলার নেই, এমন মন্তব্য করেছেন সাউথ ব্লকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গত সপ্তাহেই আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তিনি আগামী ডিসেম্বরে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশে ফেরার পরিকল্পনা করছেন এবং দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। তিনি আরো বলেন, দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হতে পারে, এমনকি ফাঁসিও হতে পারে। এটা জেনেও তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তবু আমাকে ফিরতেই হবে। শেখ হাসিনার এই বক্তব্য নিয়ে গত কয়েকদিনে বিবিসি বাংলা দিল্লিতে একাধিক শীর্ষ সরকারি কর্মকর্তা, বিশ্লেষক ও সাবেক কূটনৈতিকদের সঙ্গে যেমন কথা বলছে, তেমনি যোগাযোগ করছে ভারতে আশ্রয় নিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে। সেই সব আলোচনা থেকে প্রধানত দুটো জিনিসই উঠে এসেছে, যা নিয়ে মোটামুটি সব পক্ষই একমত। প্রথমত, শেখ হাসিনা এ কথা বলেছেন মানি ডিসেম্বরে ভারত থেকে তল্পিতল্পা গুটিয়ে ঢাকায় গিয়ে অবতরণ করবেন এমনটা নাও হতে পারে, বরং মাঝের এই 5 মাসে কোথাকার জল কোথায় গড়ায়, বাংলাদেশ সরকার কিভাবে প্রতিক্রিয়া জানায়, শেখ হাসিনার জন্য নতুন করে বিচারের ব্যবস্থা হয় নাকি মৃত্যুদণ্ড কার্যকরের পদক্ষেপ নেওয়া হয়, আন্তর্জাতিক বিশ্ব শেখ হাসিনাকে নিয়ে কি মনোভাব দেখায়, এসব ফ্যাক্টরের উপরই নির্ভর করবে শেখ হাসিনা আদৌ ডিসেম্বরে ঢাকার বিমানে চাপবেন কিনা। দ্বিতীয়ত, শেখ হাসিনা যত যাই বলুক, তিনি তার সিদ্ধান্ত নিয়ে কোনো বিদেশি সরকারের সঙ্গে পরামর্শ করেননি। পর্যবেক্ষকরা সবাই এ বিষয়ে একমত যে তিনি এই মুহূর্তে যে দেশের আতিথেয়তায় আছেন সেই ভারতের সম্মতি ছাড়া তিনি মোটেই একথা বলেননি। আসলে ভারত সরকারও মনে করছে এই ঘোষণা এলে তাদের কোনো তেমন ক্ষতি নেই, বরং লাভ হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ এরপর শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরে যান, তাহলে ভারত গত 2 বছর ধরে চলা একটা কূটনৈতিক অস্বস্তি থেকে মুক্তি পাবে। আর যদি নাও ফেরেন, তাহলেও এটা বলা যাবে যে শেখ হাসিনা তো ফিরতেই চেয়েছিলেন, কিন্তু তার প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরি না হওয়ায় ভারত তাকে রেখে দিতে বাধ্য হচ্ছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, 24 জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করা হয়। বিচার প্রক্রিয়া শেষে 2025 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়।